বসন্তের দোলায় দুলছে জবা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এসো ছাদ বাগান করি। আমার ছাদ বাগানের মালবেরি গাছের আরেকটা নতুন ভিডিও দিচ্ছি। এখন অনেক পেকেছে, যার কারণে নতুন করে আরেকটা ভিডিও দিচ্ছি। হয়তো আপনারা বলবেন যে এর আগে তো দিয়েছেন, আবার কেন দিচ্ছেন। মাশাআল্লাহ, ফলগুলো অনেক বড় বড় হয়েছে। দু একটা দেখছি পাখি কি কাঠবিড়ালিতে খাচ্ছে, দেখুন এটা খেয়ে নিয়েছে। ঠিকঠাক চর্চা করলে ছাদ বাগানেও অনেক রকম শাক সবজি ফল খাওয়া যায়। সময় মতো পানি দিতে হবে, খোল পচা পানি দিতে হবে, একটু সার পারলে সারও দেবেন। অনেক লাল হয়েছে আলহামদুলিল্লাহ। এক এক থুকায় 3-4টে করে হয়েছে। এটাও পাখিতে কি কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। এসে সবাই মিলে ছাদ বাগান করি, এভাবে বিষমুক্ত ফল খাওয়া যাবে। এখন তো সাধারণত মাঠের জিনিস মানেই বিষমুক্ত। এখন সাধারণত মাঠের ফল মানেই বিষ। ছাদের ফলগুলো ওষুধ না দিলেও ভালোই ফল হয়। এটা ছিঁড়তে গিয়ে সবগুলোই একসঙ্গে ছিঁড়ে গিয়েছে, সমস্যা নাই। লালের মাঝে সবুজ দেখতে খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত। মানুষের জন্য কত রকম খাবার তৈরি করেছে আল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। গতকালকে উঠিয়েছিলাম এতগুলা। ছোটবেলায় আমরা রাস্তার ধারে লাগাতো, খেয়েছি, টক টক লাগতো। এইগুলা কিন্তু টক না, এগুলা প্রচুর মিষ্টি। যারা মিষ্টি কম খান তারা টকটাও খেতে পারেন। শীতের দিকে যদি আমরা মালবেরি গাছটা ঠিকঠাক ডাল কাটিং করে দিতে পারি, তাহলে এইভাবে প্রচুর মালবেরি হবে। কার কার ছাদে মালবেরি গাছ লাগাতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।